মব সন্ত্রাসের জামানা শেষ হয়ে একটা স্থিতিশীল বাংলাদেশের পথে যাত্রা শুরু। খুবই খুশি হতাম যদি সবাই ভোটে অংশগ্রহণ করতে পারত। সবার অংশগ্রহণের এই নির্বাচনের সুযোগ ছিল কম বা সুযোগ ছিলই না। তো তারপরেও যতটুকু হচ্ছে এইটা অন্তত যারা মববাজি করে মানুষকে পেরেশানি করেছে, হয়রানি করেছে এবং ভয় আতঙ্ক দেখিয়ে, মামলার ভয় দেখিয়ে টাকা পয়সা মানুষের কাছ থেকে লুট করেছে, সেই জগতের শেষ এখন থেকে। বিচার হোক সেই সকল মববাজদের, অপু, রিয়াদ, আরও যারা যারা আছে, অসমাপ্ত যা বিচার সেগুলো। আমি স্মরণ করি চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে মববাজি করে চাঁদাবাজি করলো, খুলনায় মেলা বসিয়ে মববাজি চাঁদাবাজি, এরকম সারা দেশে অসংখ্য। সর্বশেষ মব শিশুদের একজন খুলনায় গুলিবিদ্ধ হলো নিজেরা ভাগাভাগি নিয়ে, নারী ও মদ এবং অর্থ নিয়ে ভাগাভাগি। এই মব যুগের শেষ হচ্ছে। মব সন্ত্রাস বাড়ির সামনে আর দলবদ্ধভাবে হাজির হবে না, তুমি আওয়ামী লীগের দোসর, টাকা দাও, এই যুগের সমাপ্ত হচ্ছে। তো আমার অনুরোধ, যারা যদিও অংশগ্রহণ করতে পারতেছে না আওয়ামী লীগের লোকেরা, তারপরেও অনুরোধ হলো যে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে খারাপের মধ্যেই একটা ভালো কাউকে ভোট দেবেন। খারাপের মধ্যেই মানে বোঝাচ্ছি, আপনার তো এখানে সবাইকেই খারাপ লাগবে, তাই না? কারণ আপনাদের নিজেদের প্রার্থী নাই। আপনারা ভোট দিতে পারবেন, কিন্তু আপনাদের প্রার্থী হওয়ার অধিকার ছিনায় নেওয়া হয়েছে। এরপরেও এর মধ্যেই যাকে আপনি নিরাপদ মনে করেন তাকে আপনি ভোট দেবেন, যাকে ন্যায়ের জন্য উপযুক্ত মনে করেন তাকে আপনারা ভোট দেবেন, যাকে আপনি চেনেন সেই রকম ব্যক্তিকে ভোট দেবেন। যে ব্যক্তিকে চেনেন না, শুধুমাত্র মার্কা দেখে তাকে ভোট দেবেন না। শুধুমাত্র মার্কা দেখে ভোট দিলে ওইটা আসলে হইল না। একটা এলাকায় একটা ছদ্মবেশী লোক, যাকে আপনি রাজনৈতিকভাবে কোনোদিন পরিচিত হননি, কোনোদিন দেখেননি, কোনোদিন বিপদে আপদে জানেননি, তার রাজনৈতিক পরিচয়টা জানতেন না, হঠাৎ করে এসে একটা মার্কা নিয়ে দাঁড়ায় গেছে, তো এই লোকটাকে তো ভোট দেওয়া যাবে না। ঢাকা 12 আসনের আমার বন্ধুরা যারা আছেন, ইনশাল্লাহ অনেক 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 ছবি পাঠাচ্ছে ভোট দিয়ে। তো সবাইকে শুভকামনা। যে যে মার্কায় ভোট দেন, আমরা অনেক প্রচারণা করছি, একে অপরের বিরুদ্ধে হালকা পাতলা বলা হয়েছে। সব কিছু মিলিয়ে যেই বিজয়ী হোক, আমার আসনে যেই বিজয়ী হোক, অথবা অন্যান্য সারা দেশে যে বিজয়ী হোক, জামাতে ইসলামী ধরেন বিজয়ী হলো, সরকার গঠন করলো, অথবা বিএনপি বিজয়ী হলো, সরকার গঠন করলো, আমাদের সবার প্রার্থনা একটা স্থিতিশীল বাংলাদেশ। সেই স্থিতিশীল বাংলাদেশ আমাদেরকে আনতে হবে, যেখানে সকল নাগরিকের জীবন নিরাপদ। ঘুরাই নেন, আমরা যাবো অন্য জায়গায়। সকল নাগরিকের জীবন নিরাপদ থাকবে এবং সেই নিরাপত্তা, সেই আকাঙ্ক্ষা আমাদের পূরণ হোক। এবং এই নির্বাচন শেষে জামাতে ইসলাম তাদের বটগিরি ছেড়ে দেখ, মানুষকে সোশ্যাল মিডিয়ায় হ্যারাসমেন্ট করা, ওটাও একটা মব, এটা ছেড়ে দেখ। তারা জিতুক অথবা হারুক, ছেড়ে দেখ। এই কাজটা যদি অন্য রাজনৈতিক দল করে, বিএনপি বা, তারাও ছেড়ে দেখ। অর্থাৎ একটা সুস্থ ধারার সুন্দর বাংলাদেশের জন্য আমরা সবাই চেষ্টা করি। এবং শুধু চেষ্টা না, আপকামিং যে ইলেকশন, সেই ইলেকশনে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে পারে, একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সেইটার পথেও আমাদের যাত্রা শুরু করতে হবে। এই নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দিলেও আওয়ামী লীগ অংশগ্রহণ করতো বলে আমার মনে হয় না, কিন্তু সামনের নির্বাচনে তো মিস হওয়া যাবে না। সে জায়গা থেকে সামনের নির্বাচনের জন্য আওয়ামী লীগের জায়গাটা, এ জায়গায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে শেখ পরিবারের অন্য সদস্যরা রাজনীতি করতে পারবে। যদি কিন্তু নতুবা বলছে, আসলে রাজনীতিতে মুখ রক্ষায় এই শর্তগুলো বলে, কিন্তু সবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারতে হবে। সবাই ভালো থাকবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আর আমার আমার নির্বাচিত হওয়া বা অনির্বাচিত হওয়ার বিষয়, ভাইয়া এই যে লিফলেট টিফলেট সব রেখে দাও, এগুলো সব ওখানে রেখে দিয়ে আসো, একটা লিফলেটও রাখো না। এগুলো নির্বাচনের
সময়ে এগুলো বের করা, মানুষকে দেওয়া আচরণবিধির লঙ্ঘন। কোনো শুধু একটা মাত্র রাখেন যাতে মানুষকে আইডেন্টিফাই করতে পারে, ওটা রেখে দাও, শুধু শুধু ওইটা থাকুক। এক পিস রাখো, সবগুলো রেখে আসো। হ্যাঁ, এক পিস শুধু আইডেন্টিফাই করার জন্য, ঠিক আছে? হুম, না না, এক পিস রাখেন। তো হ্যাঁ, এগুলো নিয়ে ওখানে রেখে আসো, কাঠগুলো উঠে নাও, ফেরো না। তো আমার বন্ধুরা যারা আছেন ভালো থাকবেন। আর হলো যারা ভারতের এস্টাবলিশমেন্টকে আপনার হলো সাপোর্ট করে, পাকিস্তানের এস্টাবলিশমেন্ট সাপোর্ট করে, ভারত আমেরিকার পাচাটে, ইউরোপীয় পাচাটে নিজেদের হিম্মত নাই, তাদেরকে আপনারা ভোট দেবেন না। এটা হলো অনুরোধ। দেশের জন্য ভোট দেবেন, দেশকে সবার আগে রাখে এরকম জায়গাতে আপনারা ভোট দেবেন, ঠিক আছে? আর যারা হলো ভোটের প্রিফারেন্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রিফারেন্স দিবেন কিসে, সেটা আমি একটু বলি। প্রিফারেন্স, মুক্তিযুদ্ধকে প্রিফারেন্স দেবেন। কোনো জায়গায় যদি দেখেন বয়োজ্যেষ্ঠ মুক্তিযোদ্ধা কোনো দল থেকে প্রার্থী হয়েছে, তাকে সেখানে প্রিফারেন্স দেবেন। যারা মুক্তিযুদ্ধকে সম্মান করে এর পরবর্তী ক্যাটাগরি, তাদেরকে প্রেফারেন্স দেবেন। যারা মুক্তিযুদ্ধকে অসম্মান করে তারা যেন সংসদে না যায় সেই ব্যবস্থা করবেন সংঘবদ্ধভাবে। এবং ভোট চলছে, পরস্পরকে দাওয়াত দিবেন। মব সন্ত্রাসের দিন শেষ। গতকালকে একটা মজা হয়েছে, এই পিনাকি কান্দে, ঠিক আছে? পিনাকি কান্দে, দেশটারে মব দিয়া শেষ কইরা পিনাকি এখন কান্দে, ঠিক আছে? হ্যাঁ, তো এর দিনও শেষ। এই যে নিয়োগ বদলি বাণিজ্য এসব লুটপাট করছে, এগুলো শেষ। একটা পার্লামেন্টারি ব্যবস্থায় জায়গায় জায়গায় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদীয় কার্যক্রম যখন চলে, তখন এসব নিয়োগ বদলি বাণিজ্য এগুলো অনেক হ্রাস পায় এবং কেউ কারো আবদার তখন শোনে না। আর ওই সময় কাউকে ভয় দেখানোরও কিছু নাই। ধরেন এই সময় যেটা হয়েছে, মববাজরা সচিবকে গিয়ে বদলির ভয় দেখাইছে, তাকে যা খুশি তাই করে নিচ্ছে। কিন্তু যখন একজন মন্ত্রীর আন্ডারে সে থাকবে, তখন সে শুধু ওই মন্ত্রীর কথা শুনতে বাধ্য, অন্য কারো কথা শুনবে না। কোনো মববাজ গিয়ে ঠাঁই পাবে না, একবারে ধরে পুলিশে দিয়ে দেবে। তো এই মববাজের শেষ, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।